আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। Vivo Y33s এই ফোনটি সম্পর্কে আজকে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব এবং ফুল রিভিউ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ফোনটি যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তাছাড়াও যারা ভিভো ব্র্যান্ডের একটি ফোন কেনার চিন্তা ভাবনা করছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো ভিউয়ার্স, কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিওটি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মূল ভিডিওটিতে। Vivo Y33s এই ফোনটির ফার্স্ট রিলিজ ডেট জানাবো আমরা এখন। এই ফোনটি ফার্স্ট রিলিজ ডেট হয় 24শে আগস্ট 2021 সালে এবং আপনারা ফোনটিতে পেয়ে যাবেন দুইটি কালার, একটা হচ্ছে মিরর ব্ল্যাক, একটা হচ্ছে মিডলি ড্রিম। তবে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে মিডলি ড্রিমটা, যেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেইটা। এবং ভিউয়ার্স, ফোনটিতে ব্যাক সাইড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 50+2+2 মেগাপিক্সেল, যার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং বাকি দুইটা সেন্সর 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল। তাছাড়াও ভিউয়ার্স, আপনারা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 4GB র্যাম এবং 128GB রোম। তো আমি মনে করি এই বাজেট রেঞ্জের ভিতরে এই র্যাম রোমটা পারফেক্ট এবং ফোনটির ওয়েট রাখা হচ্ছে 182 গ্রাম, যা আপনাকে ইউজ করার জন্য কমফোর্টেবল ফিল করবে। তো ভিউয়ার্স, এই ফোনটিতে ডিসপ্লে সাইজ রাখা হচ্ছে 6.58 ইঞ্চ, যা তুলনামূলকভাবে বেশ বড়। আপনারা যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন দেখেন তাদের জন্য বেশ ভালো হতে যাচ্ছে, ভিডিও দেখে খুব ভালো পারফরমেন্স নিতে পারবেন। ফোনটিতে টেকনোলজি ব্যবহার করেছে IPS LCD টাচ স্ক্রিন এবং নেটওয়ার্ক রাখা হচ্ছে 2G 3G এবং 4G। তো ভিউয়ার্স, এই পর্বে জেনে নেওয়া যাক আরও ফোনটির খুঁটিনাটি সম্পর্কে এবং বিস্তারিত। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। Vivo Y33s ফোনটিতে আপনারা ব্যবহার করতে পারবেন ডুয়াল ন্যানো সিম কার্ড এবং ফোনটিতে রাখা আছে Type-C পোর্ট অ্যাভেলেবেল। এই বাজেটের মধ্যে Type-C পোর্ট এখন প্রায় ম্যাক্সিমাম ব্র্যান্ডের ফোনই দিয়ে থাকে। তো Type-C পোর্টটা থাকার সুবিধা হচ্ছে খুব দ্রুত চার্জ করা যায় ফোনগুলোতে এবং এটা একটা স্ট্যান্ডার্ড। তো ভিউয়ার্স, ফোনটিতে ব্যাটারি রাখা হচ্ছে 5000 mAh, যা দ্বারা আপনি অনায়াসে হেভি ইউজার হলে একদিন ইউজ করতে পারবেন। এবং ব্যাটারিটি চার্জ করার জন্য রাখা হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। এবং ভিউয়ার্স, আপনারা ফোনটিতে পেয়ে যাবেন অপারেটিং সিস্টেম হিসেবে Android 11 এবং চিপসেট রাখা হয়েছে MediaTek Helio G80, যা একটি গেমিং প্রসেসর। আপনারা এই ফোনটিতে খুব ভালো পরিমাণে গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন, যেমন ধরেন ফ্রি ফায়ার, পাবজি এবং আপনার কল অফ ডিউটির মতো গেমগুলোও খেলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফোনটিতে প্রসেসর রাখা হয়েছে অক্টা-কোর 2.0 GHz এবং ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে সাইড মাউন্টেন। যারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তাদের জন্য ফোনটি বেস্ট হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, অবশেষে ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 22,990 টাকা 128GB ভেরিয়েন্টের জন্য। তো আমার কাছে মনে হয় বাজেটটা 20-এর মধ্যে রাখলে একটু ভালো হতো, তারপরেও মোটামুটি চলে, খারাপ না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ফোনটি সম্পর্কে সবকিছু জানতে পারছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি কোনো ফোনের রিভিউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।